নমস্কার, আমি অঞ্জনা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা আমার ঠিক এইরকমভাবে সূর্যি মামাকে উদয় হতে দেখতে দেখতেই শুরু হয়েছে। এরকম সুন্দর সকাল কার না ভালো লাগে বলুন? এখন বাজে ওই 8:30 মতো। আমার বর এখনও ঘুম থেকে ওঠেনি। রান্নাবান্না সমস্ত কাজবাজ সবই কমপ্লিট হয়ে গেছে, তবে এত সকালে আমার ভাত খেতে ইচ্ছা করছে না। ভাবলাম দুটো ব্রেড ছেঁকে নিই। ব্রেড খেতে আমার বেশ ভালোই লাগে, আর তার মধ্যে থাকে ঘি দিয়ে বা বাটার দিয়ে ছেঁকা, আর তারই মধ্যে যদি একটু চিনি দেওয়া থাকে, ব্রেকফাস্টটা বেশ জমে যায়। সাথে অন্যদিন কোনো একদিন কলা বা ডিমের অমলেট খেয়ে নিই, তবে আজ না ওসব আর খেতে ইচ্ছা করছে না। কলা এমনি নেই, ডিম আছে, তবে অমলেটটা আর করতে খেতে ইচ্ছে করছে না। ভাবছি শুধু ব্রেডটাকেই ছেঁকে খেয়ে নিই। 8:30 তো বেজেই গেছে, ওই 9:30 10টার দিকে তো ভাত খাবো, ততক্ষণে এই দুটো ব্রেডই আমার খেলে হয়ে যাবে। আসলে আমি না খালি পেটে একদমই থাকতে পারি না, আর খিদে তো একদমই সহ্য করতে পারি না। সকাল থেকে কাজ করতে করতে খিদে পেয়ে যায়। সকালবেলা উঠেই কিছু খেতে পারি না, তবে কাজ যতটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তারপরেই কিছু না কিছু আমার খেতেই হয়। না হলে কেমন একটা লাগে, মনে হয় মাথা ঘোরাচ্ছে বা পড়ে যাব, এরকম একটা লাগে। এই তো দেখুন, ব্রেডটাকে দুই পাশে ছেঁকা হয়ে গেছে, সরি এক পাশে ছেঁকা হয়েছে, আর অন্য পাশে ছেঁকতে ছেঁকতেই আমি চিনিটাও দিয়ে দিচ্ছি। আর গরম হয়ে গেলে এখন আমি এই যে দুটোর একটার ওপর একটা করে নিলাম। এটাকে কি বেশ বলে, কোটিং করা না কি বলে, তো ওটাই করে নিলাম। এখন আমি থালাতে বেড়ে নেব। আর এই তো আমার ব্রেকফাস্ট রেডি, আর এটাই আমি খেয়ে নেব। এটা দিয়েই আমার পেটটা ঠান্ডা হয়ে যাবে। আসলে ওই যে বললাম, আমি খালি পেটে একদমই থাকতে পারি না, আমার মানে কেমন যেন লাগে। চলুন এবার এটাকে আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হবে একটু পরে। দাঁড়ান, একটা জিনিস দেখাবো। আমি ওইদিকে বসেছিলাম, তো দেখি দুটো পায়রা এইখানে আছে, কি যেন করছে, তাই আপনাদের সাথে একটু দেখাবো। এই দেখুন, আমাকে দেখেই একটা উড়ে গেল, আর ওর দেখা দেখি অন্যটাও উড়ে গেল। যাই হোক, চলুন সকালে কি রান্না হয়েছে সেটাই এখন দেখিয়ে দিই। আজকে একদম সিম্পল খাবার হয়েছে, ভেন্ডি আলুর এটা একটা পাতলা তরকারি। পাতলা বললে ভুল হবে, কোনো মশলা ছাড়া। আর এটার মধ্যে আছে ভাত। আর এখানে রয়েছে আমার আর আমার বরের জন্য মশলা দিয়ে ভেন্ডি আলুর চচ্চড়ি। এটা করেছি সর্ষে বাটা দিয়ে, কেউ চাইলে পোস্ত দিয়েও করতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে। দেখলে হয়তো কেমন লাগছে পাতলা পাতলা, তবে টেস্ট কিন্তু দারুণ। এখন বাজে ওই সকাল 12টা মতো। স্নান পুজো সব কিছুই হয়ে গেছে। এখন ভাবলাম গাছে না অনেকগুলো সিম হয়েছে। কয়েকদিন ধরে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আমার গাছে কিন্তু সিম ধরছে, অনেক ফুল হয়েছে। সেই সিমগুলো অনেক বড় হয়ে গেছে। এখন যদি তুলে না নিই তাহলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যাবে, না হলে নেতিয়ে পড়বে, শুকিয়ে শুকিয়ে পড়ে যাবে। তাই সিমগুলো তুলে আমি এগুলোকে ভাজবো। দেখেছেন কতগুলো হয়েছে। এখন মনে হচ্ছে না, নিজের হাতে একটা গাছ লাগিয়ে সেটার যদি দারুণ একটা মানে ফুল বা ফল বা সবজি যেটা গাছই লাগানো হোক, সেটা যদি হয়, যে মনের মধ্যে কী শান্তি লাগে, সেটা তো এই সিম দেখেই আমি বুঝতে পারছি। সিমগুলো বেশ থোকে থোকে হয়েছে, এত সুন্দরভাবে এক একটা জায়গায় 8টা 9টা 6টা 7টা এরকম হয়েছে। ওই দিকেও যেন একটু কয়েকটা হয়েছে, দাঁড়ান সেগুলোও তুলে নিয়ে আসি। আবার একটা এর মধ্যেও ব্যাপার হয়ে গেছে, আমার সিম গাছের মধ্যে দিয়েই এখানে একটা লাউ গাছ লাগানো হয়েছে। দূরেই লাগানো হয়েছিল, তবে লাউ গাছ তো জায়গা নিয়ে হয়, তো ওটা না বেয়ে বেয়ে অনেক দূর অবধি চলে যায়। সিম গাছও হয়, তবে লাউ গাছ একটু বেশিই হয়। তো ওটা বেয়ে বেয়ে আমার সিম গাছের ওপর দিয়ে ওভারটেক করে অন্য দিকেও চলে গেছে, আর সিম গাছটাকে কেমনভাবে পেঁচিয়ে নিয়েছে। তাই মামনি বলল যে ওই লাউ গাছের এই দিকটা মানে গাছটা তো কাটতে বলেনি, তবে সিম গাছের ওপর দিয়ে যেটা ওভারটেক করে অন্য দিকে গেছে সেটা যেন কেটে দিই, না হলে সিম গাছ নাকি মরে যাবে। তাই ভাবছি এখন হাতে একটু টাইমও আছে, ওটা কাটবো। দেখুন কতগুলো সিম হয়েছে। আর এই যে নিচেই কয়েকটা সিম থেকে গেছে, 3টে না 2টো সিম, আমি না বুঝতেই পারিনি, আমি দেখিইনি। এখন ক্যামেরাতে দেখছি যে ওইখানে 3টে সিম থেকে গেছিলো। যাই হোক, পরে তুলে নেব। দেখুন এখন আমার সিম তোলা তো হয়ে গেছে, তবে আমি অন্য একটা জিনিস দেখাই। এই দেখুন এইখানে কত ফুল হয়েছে, আর ওই দিকটায়ও হয়েছে। অনেক সিম ধরবে আবার কয়েকদিন পর, তখন আবার তুলবো। এইগুলো যেহেতু দেশি সিম, সেই কারণে টেস্টও কিন্তু দারুণ। দেখেছেন এই যে লাউ গাছটা ঠিক এইভাবে ওভারটেক করে ওই দিকে গেছে। এখন না ভাবছি কয়েকটা লাউয়ের পাতাও কেটে নেব। দাঁড়ান, ওইখানটায় ফোনটা রেখে আমি চাকুটা নিয়ে আসি। দেখেছেন ওই দিকেও হয়েছে, এই দিক থেকে ওই দিকে অবধি চলে গেছে। আজ না অনেক জামা কাপড়ও ধুয়েছি, সব জামা কাপড় প্রায় শুকোতে চললো।
ওগুলোকেও তুলতে হবে। তবে তার আগে আমি এই লাউ গাছের পাতাগুলো আগে কেটে নেব। ভাবছি লাউয়ের কয়েকটা কচি পাতা কেটে আজকে লাউয়ের পাতা বাটা করব। আচ্ছা, আপনারাও কি আমার মতো লাউয়ের পাতা, তারপর কুমড়োর পাতা, এইসব পাতা খেতে ভালোবাসেন? আমার না বেশ ভালো লাগে, বিশেষ করে লাউয়ের পাতা বাটা আর হচ্ছে ওই কাঁচকলা আছে না, কাঁচকলার খোসা বাটা, এই দুটো জিনিস বাটা আমার যে কী ভালো লাগে। ও হ্যাঁ, আর ঘ্যাটকোল পাতা বাটা, ওটা তো আমার জাস্ট ওয়াও লাগে। দেখেছেন, লাউ পাতা কাটতে এসেছি, পাতাগুলো যে কত বড় বড় হয়েছে। আর ওই পাতাগুলো কিন্তু বুড়ো পাতা না, ওগুলো জালি পাতা। দেখে বোঝাই যাবে না ওগুলো জালি পাতা, মনেই হচ্ছে যে বুড়ো পাতা। আমি যদি না কাটতাম, আমাকে কেউ দেখালে আমি ভাবতাম বুড়ো পাতা তুলে নিয়ে এসেছে, কিন্তু না, ওগুলো কিন্তু জালি পাতা। 2-3 দিন ধরে বাবু বলছে যে লাউয়ের ওই ডাঁটা মতো হয় না, লাউ শাক বলে যেটাকে, ওটা রান্না করতে। বাবু আবার লাউ শাক খেতে খুব ভালোবাসে। ওই কদিন তো ভাদ্র মাস ছিল, ভাদ্র মাসে মা আগের বছর বলেছিল লাউ পাতা বা লাউ কিছু খেতে নেই, লাউয়ের কোনো জিনিসই খেতে নেই। তো সেই কারণে আমি ভাদ্র মাসের মধ্যে আর রান্না করতে পারিনি। ভাদ্র মাস তো চলে গেছে, 4-5 দিন হয়েও গেছে, আর এই কয়দিন মাংস টাংস অনেক কিছু খাওয়া দাওয়া হচ্ছে। ভাবছি কাল একবার বাবুকে লাউ শাক রান্না করে দেব। আজই রান্না করে দিতাম, তবে সকালবেলায় তাড়াহুড়ো করে আমি ভেন্ডির চচ্চড়ি আর ভেন্ডির তরকারি দুটোই করে নিয়েছি দুবেলার জন্য। তবে এখন এই যে সিমগুলো তুলতে এসে আমার আবার লাউয়ের পাতা বাটা খেতে ইচ্ছা করছে। আর পাতা বাটা করতে তো বেশি টাইম লাগে না, ওটা তো একটু ছোট্ট একটা জিনিস, তো ওটা করে নেব। দেখেছেন আমার হাতে এই শাকগুলো রয়েছে, কি সুন্দর যে লাগবে শাকগুলো রান্না করলে, কি বলবো, আমার তো জিভেই জল চলে আসছে। গ্রামের দিকে থাকলে এই একটা ফ্যাসিলিটি, আর এই জিনিসগুলো শহরের দিকে মানুষ চাইলেও খেতে পারে না। তারা টাকা দিয়েও খুঁজে খুঁজে বেড়ায় যে কোথায় এই জিনিসটা পাবো, অনেকে তো পাই না খেতে। জানেন, বিয়ের আগে আমিও এইসব জিনিস খেতাম না, আমার কেমন একটা ভালো লাগতো না, শুধু মাছ ভাত আর ডাল এইসব জিনিসই খেতাম। তবে হ্যাঁ, আমি কিন্তু ঘ্যাটকোল বাটা আর হচ্ছে ওই কলার খোসা বাটা কিন্তু বিয়ের আগে থেকেও খেতাম। বিয়ের পরে আস্তে আস্তে করে মানুষের জীবন কিন্তু পাল্টায়। যতই হোক শ্বশুরবাড়িতে সব কিছুই খাওয়ার চেষ্টা করতে হয়। হ্যাঁ, বলছি না সবাই ঝগড়া করে বলবে, তবে এই জিনিসটা তো বলে যে সব কিছু খাওয়া শিখতে হয়, না হলে কিন্তু হয় না। তো সেইভাবে মামনি বাবু আমাকে বলতো যে সব কিছু খাওয়া শেখ, না হলে কি করে চলবে। তো সেইভাবে আমি আস্তে আস্তে করে কিন্তু সব কিছুই খাওয়া শিখেছি। আর এখন মোটামুটি আমার সামনে যাই দেয় না কেন, আমি খাবার জিনিস মেনলি আমি সব কিছুই খাই। মানে বলি না যে আমি এই জিনিসটা খাই না বা খাবো না, সব কিছুই খাওয়ার চেষ্টা করি। কোনো কোনো জিনিস হয়তো না খেলেও মুখের ওপর বলি না যে আমি এটা পছন্দ করি না, একবার ট্রাই করে অবশ্যই দেখি যে জিনিসটা কেমন। সেটা যদি তখন ভালো না লাগে, তারপর বলি যে না, এটা আমি খাবো না। আর এই দিকে দেখুন, এটাও কিন্তু প্রায় জালি পাতা, আর এই পাতাগুলো এমনভাবে হয়েছে দেখেই মনে হচ্ছে আমার সামনে যদি মাছ বাজার বা কই মাছ বা ইলিশ মাছ পেতাম, আমি এটা দিয়ে অবশ্যই এখনই আমি ইলিশ ভাপা বা কই ভাপা করতাম। পাতাগুলো এত বড় বড় হয়েছে, আর কচি কচি পাতা, পুরো একটা মাছ কিন্তু ভালোভাবে ধরে যাবে, মানে কই মাছের কথা বলছি। আর ইলিশ মাছের তো বড় বড় পিস ধরে যাবে দুটো, বেশ ভালোই লাগবে। মানে আমার যে কিলোভ লাগছিল ইলিশ মাছ আর কই মাছ খাওয়ার জন্য, কি বলবো। চলুন, আমার এইদিকে কিন্তু সব পাতা, তারপর হচ্ছে গাছটাও মোটামুটি কাটা হয়ে গেছে, আর এদিকে অনেকগুলো ডাল রয়েছে। এগুলো ভাবছি আমি জ্যান্ত থাকতে থাকতেই কেটে বাবুকে একদিন শাক করব। গাছটা না ওই দিকটায় লাগানো হয়েছে, লাউ গাছটা বেড়ে বেড়ে এদিকেও চলে এসেছে, অনেকটাই হয়েছে। আর এদিকে আমার ফুল গাছগুলোও কিন্তু দারুণ একটা রূপ দিয়েছে, বেশ ভালোই লাগছে গাছগুলো দেখে। চলুন, জামা কাপড়ও তুলতে হবে, তার আগে আমি এই বাটাটা করে নিই। এটা একটু প্রসেসিং আছে, সেটা না হয় অন্য একদিন দেখাবো, আজ না অতটা টাইম নেই। তো আমি এইরকমভাবে কেটে নিয়েছি, এটা সেরকম ছোট ছোট কাটতে হয় না, নর্মাল কেটে নিলেই হলো। তবে তাও আমি একটু মনে হয় বেশি ছোট করেছি। যাই হোক, চলুন আমি এখন রান্নাটা করে নিই। বললাম যে প্রসেসিং আছে, আজকে অতটা দেখাবো না, তবে নর্মালি দেখাচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাথে আর কালো জিরের ফোড়ন দিচ্ছি। সাথে না কয়েকটা রসুনের কোয়া বেছে রেখেছি, এই কটা রসুনের কোয়া এখন এটার মধ্যে ফেলে দেব। আর এরপরেই আমি ওই শাকটা দিয়ে নাড়াচাড়া করব। পরিমাণ মতো লঙ্কা, নুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর শাকটা যেহেতু এখনই তুলে এনেছি, তাই অনেকটা জল বেরিয়েছিল। জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তারপর ওটাকে ঠান্ডা করে হাতে বাটলে বেশ ভালো হয়, আর যারা হাতে বাটতে পারবেন না তারা মিক্সিতে বেটে নিলে এরকম হয়ে যাবে। তারপর একটু কড়াইতে নাড়াচাড়াও করে নিতে পারেন,
তাহলে একটা মাখা মাখা ভাব আসবে। এই যে দেখুন, আমি কিন্তু ভাতের সাথে আজ আর কিচ্ছু নিইনি। গরম গরম ধোয়া ওড়া ভাত আর গরম গরম লাউ পাতা বাটা, এটা দিয়েই আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে, বেশ জমেই যাবে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপর ওই বিকেল 4টে নাগাদ উঠেছি। ভাবলাম জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলোকেই এখন ভাঁজ করে তুলে রাখি, মানে যেটা যে জায়গায় থাকে সেই জায়গায় রাখবো। আমাদেরগুলো ওই বাক্সটার মধ্যে রাখি প্রতিদিন ডেলি ইউজের জন্য যেগুলো, আর বাবুরগুলো বাবুর ঘরে রেখে আসবো। আসলে এই জামা কাপড়গুলো যদি ভাঁজ করা থাকে সকালবেলায় দিতেও বেশ সুবিধা হয় বরকে ডিউটিতে যাওয়ার সময়, আর ঘরটাও বেশ গোছানো লাগে। আর এই যে দেখুন, বেডশিটটা ধুয়েছিলাম সেটা বেডের মধ্যেই রেখে দিলাম। বেডশিটগুলো আমার বেডের মধ্যেই থাকে। আর এই প্যান্টটা না হালকা শুকিয়েছে, এটা আবার রোদে দিতে হবে। গামছাটাও ভাঁজ করে রাখবো বেডটার ওপরই, কেননা গামছাটা সবসময় ডেলি ইউজ লাগে, মানে সবসময়ই লাগে হাত মুখ মুছতে, তাই ওইখানটায় রেখে দিচ্ছি। আর বাবুর জামা কাপড়গুলো ওই ঘরে রেখে আসবো। বললাম যে এই যে এতগুলো কাজ আমি মাত্র 10 মিনিটে দেখাচ্ছি, এই কাজগুলো করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তবুও সবাই বলে আমি নাকি বসে থাকি, সারাক্ষণ ফোন দেখি, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি, কোনো রকম কাজ করি না। তখনই না এত খারাপ লাগে কি বলবো। তবুও ভাবি না থাক, যে যা বলছে বলুক, কখনো কখনো বুঝবে যে না, মানুষেরও কষ্ট হয়, সে বাড়ি থাকলেও সে কাজ করে। যাই হোক, চলুন। আমি সন্ধ্যার সময় রান্না করতে চলে এসেছি। আমার বর আবার মাটন নিয়ে এলো, ও বললো রান্না করতে, তো মাটনটাই এখন রেডি করছিলাম। আসলে ওই কড়াইটাই দিয়েছি, ননস্টিকের কড়াইটাতে, তবে কড়াইটাতে না ছোট হয়ে গেছে, জায়গা অল্প, তো ভাবলাম এত দামি মাংস যদি কড়াইয়ের জন্য স্বাদ না আসে, তার থেকে বড় কড়াইটাতেই দিয়ে দিই। তো এখন এই কড়াইটাতে ঢেলে নেব। আর আজকের ভিডিওটা শুধু খাওয়া দাওয়া রান্না বান্না দিয়েই চলে গেল। আসলে সেরকম কিছু ছিল না, বাইরেও সেরকমভাবে বেরোচ্ছি না, আর বাইরে বেরোলেই বা কি, সেই তো একঘেয়েমি, বাজারে যাব, কিছু জিনিস কিনবো, খাওয়া দাওয়া করব, চলে আসবো। যাই হোক, দেখুন আমার কড়াইটাতে ঢেলে দিলাম। আর এই ননস্টিকের কড়াইটাতে একটুখানি মশলা লেগেছিলো, ভাবলাম এটাও ধুয়ে ওটার মধ্যে দিয়ে দিই। আর মাটন রান্না করতে আপনারা তো জানেনই, বারবার খুন্তি দিয়ে নাড়াতেই থাকতে হয়, তাহলে বেশি টেস্টি হয়। তো ওইভাবে কষাতে কষাতে আমি ভাবলাম আমাদের গরম মশলাটা রেডি করে ফেলি। আসলে ওই কৌটোটার মধ্যে না অনেক রকম গোটা মশলা আছে, যেমন ধরুন বিরিয়ানির মধ্যে যত সমস্ত গোটা মশলা দিতে হয় সেগুলো, তারপর এমনি গরম মশলা। তো আমি মেনলি দোকান থেকে কিনে আনি না, আমি বাড়িতেই রেডি করি গরম মশলা, বেশ টেস্টি হয়। আর এদিকে দেখুন গরম মশলা করতে করতে আমার মাটনটাও রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি সিটিও দিয়ে নিয়েছি। বাড়িতেও সবাই ডিউটি থেকে চলে এসেছে, এখন সবাই মিলে খেয়ে নেব। চলুন তবে আজকের মতো ভিডিওটা এই অবধি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।